হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছি, আর আমার বরমশাই এদিকে বাজার থেকে পুরো বাজারটাই তুলে নিয়ে চলে এসছে। আর আজকে আমি সকাল সকাল অনেক কিছু রান্না করে নিয়েছি, তো তার জন্য আমাকে আবার এখন কষ্ট করে এই মাটনটাকে রান্না করতে হবে। যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে এখন থেকেই জামা ষষ্ঠী শুরু হয়ে গেছে। আর এই মটনটা রান্না করার জন্য আমার পেঁয়াজ, আদা, রসুন সব মশলা এখন রেডি করতে হবে। আবার আম, লিচু সবই ছিল, শুধু যা বাকি ছিল দই মিষ্টিটা। আর এদিকে দেখো কী কী রান্না করে নিয়েছি। ভাত, এটা কলমি শাক ভাজা, আর করেছি মুগ ডাল আর আলু দিয়ে ঝিঙে পোস্ত। তোমরা আমার ভিডিওতে গাছ লাগানোর ভিডিও দেখতে পাবে। তো আমি আজকে যে গাছগুলো লাগাবো তার জন্য এইরকম ধরনের ট্রে নিয়েছি। ট্রেগুলো বড়, তো এই ট্রেগুলোতে আমি শুধুমাত্র শাক লাগানোর জন্য নিয়েছি ট্রেগুলো। তো এই ট্রেগুলো আগে মাটি দিয়ে ভরে নেব। আর যে গ্রো ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই গ্রো ব্যাগগুলোতেই আমি বেশিরভাগ সব গাছ লাগাই। তো এই গ্রো ব্যাগগুলোও ভরে নেব। আর এই যে ট্রেটার মধ্যে আমি মাটি দিয়ে নিচ্ছি। মাটিটাকে অল্প একটুখানি ফাঁকা রেখে মাটিটা ভরে নিয়েছি। আর এখানে এই যে দানাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেতো শাকের দানা। এই বেতো শাকের দানাটা আমি আগে একবার একটুখানি অল্প করে ছড়িয়ে দেখেছিলাম যে গাছ হয়েছে, তার জন্য আমি এগুলো এখন বেশি করে দেব। আর এর মধ্যে আমি আগের পুরনো ঝুড়ো মাটি দানার সঙ্গে মিক্সড করে ছড়াচ্ছি, তাতে সুবিধা হবে। দানাগুলো মাটির সঙ্গে বসে যাবে, জল দিলে মাটির সঙ্গে বসে যাবে, ভালো গাছ হবে। আর এর মধ্যে আমি যেগুলো দিচ্ছি সেটা হচ্ছে হলুদের কল হয়ে গেছে। হলুদের কলগুলো আমি কলটা ওপরে রেখে আমি বসিয়ে দিচ্ছি। এখানে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি সবকটা হলুদ গাছ লাগিয়ে দিচ্ছি। এই হলুদ গাছের চারাগুলো যখন হবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। বেতো শাকটা শুধুমাত্র শীতকালেই হয় না, বেতো শাকটা কিন্তু সব সময় হয়। তোমরা টবে সারা বছর বেতো শাকটা লাগাতে পারো। আমার সব ধরনের শাকই খেতে খুবই ভালো লাগে। তো আরও যদি নিজের হাতের বানানো টাটকা তরতাজা শাক হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তোমরা হয়তো ভাবতে পারো শাক তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সত্যি শাক কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরের তৈরি শাকের খেতে আলাদাই টেস্ট লাগে। আর টবে শাক লাগালে সেই শাকটা যখন তখন টাটকা তুলে খাওয়া যায়। আর তোমরা কি জানো, যেসব শাকসবজি বাজারে পাওয়া যায় সেসবে প্রচুর সার মেশানো থাকে, তো সেসব খেলে শরীরেরও খুব ক্ষতি হয়। তো যতটুকুনি পারো ততটুকুনি বাড়িতে তৈরি করে সার ছাড়া খেলে শরীরের পক্ষে খুবই উপকার হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।